রাত কিংবা দিন, চা হলো বাঙালিদের কাছে এক প্রকার নিকোটিন। আর সে চা যদি হয় এক প্রকার অমৃত, তাহলে তো কথাই নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। মাগুরা জেলার আলুকদিয়া বাজারে সামিউল ভাইয়ের দুধ চা যেন এক প্রকার অমৃত, যে চায়ের স্বাদে মানুষ খুবই আকর্ষিত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় চা খেয়েছি, বাট আলুকদিয়া বাজারে এই ভাইয়ের দোকানের চা সত্যিই সম্পূর্ণ আলাদা। এখানে যে না আসবে সে আসলে এটা প্রক্রিয়া বুঝবে না। ওপার বাংলায় রাজুদা নামের একজন খুব সুন্দর চা বানায়। আমরা মনে করি সেই তুলনায় ওপার বাংলার রাজুদা আর আমাদের এখানে সামুল চাচা চা অনেক সুন্দর বানায়। 30 বছর বয়স থেকে কিছুটা শখ জেগে একটা ছোট চায়ের দোকান দেয়ার, আর সেই শখ থেকেই শুরু করেন ছোট্ট একটি চায়ের ব্যবসা। সেখানে তিনি শুধু রং চাই বানাতেন, কিন্তু ধীরে ধীরে চায়ের কোয়ালিটি এতটাই সুন্দর করে তোলেন যে চা ভক্তদের ভিড় জমতেই থাকে সামিউল ভাইয়ের দোকানে। তাই তো ধীরে ধীরে শুরু করেন দুধ চা বানানোর কাজ। একেবারে সাধারণ পদ্ধতিতে চা তৈরি করার প্রসেসিংটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। এটার ভিতরে শর্ট ডালতে সামান্য দুধ, পাতি এবং চিনি দিয়ে এত সুন্দর চা তৈরি করা যায়, যেটা আজ আমি প্রথম দেখলাম। সামিউল ভাই প্রথমে 1 কেজি করে দুধের চা তৈরি করতেন, কিন্তু চায়ের কোয়ালিটি এত সুন্দর করে তৈরি করা শুরু করেন যে এখন এত পরিমাণে চা ভক্তের সংখ্যা বাড়তে থাকে যে তাকে প্রতিদিন প্রায় 20 থেকে 30 কেজি দুধের চা বানাতে হয়। আসলে সত্যি এ যেন এক অমৃত স্বাদ। আমি এর আগে অনেক জায়গায় চা খেয়েছি, কিন্তু এত সুন্দর ন্যাচারাল পদ্ধতিতে তৈরি স্বাদের চা আমি কখনোই খাইনি। প্রতিদিন তিনি 6 থেকে 8,000 টাকার চা বিক্রি করেন এই দোকানে। প্রত্যেকটা চা প্রেমিকদের মুখে এখন শুধু সামিউল ভাইয়ের চায়ের গল্প শোনা যায়। চাইলে আপনিও এসে এই চা খেয়ে যেতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় চা খেয়েছি, বাট আলুকদিয়া বাজারে এই ভাইয়ের দোকানের চা সত্যিই সম্পূর্ণ আলাদা। চা একদম ন্যাচারাল ভাবে বানানো, আমি নিজে দেখছি, বাট এর ভিতরে যে স্বাদটি আছে খুবই অন্যরকম। ভাই আসলে বললে বেশি হয়ে যাবে। এখানে যে না আসবে সে আসলে এটা প্রক্রিয়া বুঝবে না, এটা কেমন কি দিয়ে কি স্বাদ, এটা যে এখানে না আসবে তাকে ভাই বোঝানো যাবে না। আমরা যখনই সময় পাই, যখনই একটু আড্ডা দেওয়ার সময় পাই, তখনই আমরা কিন্তু ছুটে চলে আসি এই কাকার দোকান। বিশেষ করে মনে করেন যে এই যে ফ্লেভারটা ন্যাচারালভাবে যে তৈরি করে, নিজের পছন্দের মতো নিজের অক্ষর দিয়ে বানানো চাটা খুবই আকর্ষণীয়। এই সব কিছু মিলিয়ে অসাধারণ একটি চা। আসলে না খেলে বুঝবেন না। আপনারা সবাই আসবেন, খাবেন, তারপরে বলবেন যে স্বাদটা কেমন। ভাই আসলে চা জীবনে অনেক জায়গায় খাইছি, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা যে খাইছি চা, বাংলাদেশের অনেক জেলায় যে চা খাইছি, কিন্তু আমাদের এই মহল্লায় আলুকদিয়া বাজারের পাশেই সামিউল চাচার চা যে এত স্বাদ, দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা দীর্ঘ ছোটবেলাতেই খাচ্ছি, দোকান উনি
18-19 বছর ধরে দোকানদারি করতেছে, কিন্তু চা সেই আগের মতোই, আরো উন্নত স্বাদ হয়েছে। কিন্তু চা খেয়ে সবাই বলে যে খুব সুন্দর হয়েছে। সামিউল ভাইয়া, এত মানুষের ভালোবাসা আপনার কাছে কেমন লাগে? আমাকে তো খুব ভালো লাগে। আগামী দিনে আসে আমাকে ভালোবাসে, আমার কাছে চা সংগ্রহ করে খাই, আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাগুরা জেলার আলুকদিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিবুর রহমান হাবিব। বন্ধুরা, মাগুরায় বর্তমান সময় খুব নামকরা একটি চা পাওয়া যাচ্ছে, যেটা আমাদের আলুকদিয়া বাজারের পুকুরিয়ার যে রোডে। আজকে আমি সেইখানে এসেছি চা খেতে। চায়ের স্বাদটা কেমন এবং চাটি বানাই কিভাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা কথা বলবো চা বিক্রেতা ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। তা ভাই, আমরা মাগুরা থেকে শুনে আসলাম যে আপনার চায়ের অনেক জাদু আছে। আপনি কতদিন যাবত চা বানাচ্ছেন এবং এই চায়ের এই বিপরীতে কি আছে সেটা একটু আমাদেরকে বলুন। ছাদের যে বিপরীতে কিরকম আছে তো কাস্টমারের ভিতরে, তো আমি তো শুধু তৈরি করি। জাদুটা কি? মানুষের ভালো লাগে তাই এসে খায়। অনেক দূর দূরান্ত থেকে সংগ্রহ করে আসে আমার এখানে চা খাতে আসে, তারা খুব ভালো লাগে তাদের এই চাটা খাতি। এই চাটা আপনি এই দোকানে কতদিন যাবত বানাচ্ছেন? আমার ব্যবসার বয়স 18 বছর। আমি এর ভিতরে অবস্থান আছে এই পর্যন্ত। যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এখানে চা খেতে আসে, তাহলে আপনার এখানে প্রতিদিন কত কেজি দুধের চা বিক্রি হয়? আমি বর্তমান 18 থেকে 20 কেজি চা দুধ সেল দিতে পারি। 20 কেজি দুধের চা আপনি বানাতে পারেন। তা ভাই, আমি জানতে চাচ্ছি যে আপনি দুধ চার পাশাপাশি আর কি কি চা বানান এখানে? আমার দুধ চা লাল চাই বেশিরভাগই চলে এখানে। দুধ চা লাল চা। আর কোনো আইটেম বানান? না আর কোনো আইটেম নয়। আর একটা চা আছে সকাল সন্ধ্যা, ওটা যে যদি কেউ অর্ডার করে তাহলে এটাকে বানাই দিই। আপনার এই দুধের যে চাটা, এই চাটার স্বাদটি একটাই নাকি আলাদা আলাদা ফ্লেভারে আপনি চা তৈরি করেন? না, আলাদা আলাদা কোনো ফ্লেভার নাই, আমার একই স্বাদ, একই চা। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে উনি কোনো বাড়তি ফ্লেভারের চা বানান না, একটি ফ্লেভার দিয়েই দুধের চা বানান। তা আমি আপনাদেরকে বলবো যে মাগুরা জেলায় যেহেতু বর্তমান সময় খুবই ভাইরাল হয়েছে এই চাটি, আপনারা সেই চাটি খেয়ে যাবেন এবং চার স্বাদটা কি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা সে পর্যন্ত আপনারা ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সামিউল ভাইয়ের চায়ের পাশাপাশি বিক্রি করেন একেবারে সাধারণ পদ্ধতিতে তৈরি করা সুলা ভুনা, যেটা খেয়ে আমি একেবারে অভিভূত। সুলা যে এত সাধারণ পদ্ধতিতে এত সুন্দর তৈরি করা যায় তার এক দৃষ্টান্ত এই সামিউল ভাই। সবকিছু মিলিয়ে ওনার ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই দারুণ লেগেছে। চা আসলে এমনিতেই ভাইরাল হয় না, চায়ের স্বাদ, গুণগত মান এগুলো বিবেচনা করেই চা প্রেমিকগণ চা ভাইরাল করেন। এই চায়ের দোকানটি আপনি পেয়ে যাবেন মাগুরা জেলার আলুকদিয়া বাজার, পুকুরিয়া রোডে। ছোলাটাও অসাধারণ ভাই, বিশেষ করে সালাদের কথা না বললেই নয়। আমরা কিন্তু রমজান মাসে ছোলা মুড়ি খেয়ে থাকি, কিন্তু রমজান মাস ছাড়াও আমাদের সামিউল কাকা এত সুন্দরভাবে একদম পিওর এই যে ছোলা বুনে আমাদের জন্য আনছে। আমরা কিন্তু ছোলাটা খেয়ে অনেক স্বাদ লাগে আমাদের কাছে। আবার এই যে সেই পুরনো দিনের ঐতিহ্যবাহী এই যে তালপাতার চামচ, এ কিন্তু ওই যে আপনার মেলামাইন স্টিল এগুলো না, একদম পিওর। এটা খাতেও অনেক সুন্দর লাগে, খাইয়ে কিন্তু অনেক একটা মজাও পাওয়া যায়, স্বাদও পাওয়া যায়।